জিএসএম মন্ডল। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে আইফোন 13 মিনি। এই ফোনের মূলত প্রবলেম হচ্ছে ব্যাক গ্লাস এবং ব্যাটারিটি ফুলে গেছে এবং ডিসপ্লেটিও ভেঙে গেছে, ডিসপ্লেটিও ভাঙা। তো আমি এখন মূলত এটার ডিসপ্লে, ব্যাক গ্লাস এবং ব্যাটারি তিনটাই চেঞ্জ করব। তাহলে আমার সঙ্গে থাকে। তো আমি এই ফোনের যেহেতু ব্যাক পাওয়ার, ডিসপ্লে এবং ব্যাটারি চেঞ্জ করব, তো এর জন্য আমি প্রথমেই ডিসপ্লেটি খুলে নিব। ডিসপ্লেটি খোলার পরে আমি ব্যাটারিটিও খুলে নেব। এরপরে ব্যাক গ্লাসটি পরিবর্তন করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ডিসপ্লেটি খুলে ফেললাম। তো যখনই আপনারা এই আইফোন 13 সিরিজের যে ফোনগুলি ওপেন করবেন, দেখেন এটা কিন্তু ডাইন পাশ থেকে বাম পাশের দিকে খোলে। দেখেন এটা ডান থেকে বামে, এখানে কিন্তু ফ্লেক্স আছে। যদি আপনারা আইফোন 7, 8, 8 প্লাসের মতো বাম থেকে ডানে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু এই ফ্লেক্স ছিঁড়ে যাবে। তো এখানে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন। তো দেখতে পাচ্ছেন এটার ব্যাটারিটি কিন্তু ফুল হয়ে গেছে একদম। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। তো আমি এক এক করে এখানে মাদারবোর্ডের উপরে যে টিনের প্যানেলগুলো ছিল সেগুলো খুলে নিচ্ছি। যেহেতু ডিসপ্লেটা খুলবো তো অবশ্যই এগুলো খুলতে হবে এবং খুব সাবধানের সাথে খুলতে হবে, কারণ এগুলোর সাথে অনেক ফ্লেক্স লেগে থাকে আঠালোভাবে। অনেক সময় দেখা গেছে আমরা বুঝতে পারি না, যেমন এই ফ্লেক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো, এটা খুলে গেছে। তো যদি একটু জোরে প্রেশার দিয়ে টান দিতাম তাহলে কিন্তু ফ্লেক্সটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। দেখতে পেলেন আমি কিন্তু ডিসপ্লেটি আলাদা করে নিলাম। এখন আমি ব্যাটারিটিও আলাদা করে নেব। আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন এবং মোবাইলের কোন টপিকের উপর ভিডিও দেখতে আপনারা আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইমে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার জন্য। তো ব্যাটারিটি রিমুভ করার আগে ব্যাটারির নিচে যে আঠা আছে সেটি রিমুভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারির আঠাটি আছে সেটি কিন্তু একদম যে ওয়্যারলেস চার্জার আছে সেটার সাথে খুবই বাজেভাবে লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারিটি রিমুভ করা হয়ে গেছে। তো আমি এখন যেটি করব, আমি এটির ব্যাক গ্লাসটি এখন উঠাবো এবং এই ডিসপ্লেটি যেহেতু ভাঙা, এই ডিসপ্লেটি এখানে এইভাবেই লাগিয়ে দিব। লাগিয়ে এখন আমি ব্যাক গ্লাসটি উঠাবো। তো এটি হচ্ছে আমার রিলাইফের ব্যাক গ্লাস রিমুভার। তো এটার উপরে বসিয়ে আমি অ্যাকচুয়ালি ব্যাক গ্লাসটা রিমুভ করব এবং এখানে বসানোর আগে অবশ্যই আমি একটু পরিষ্কার করে নেব, কারণ যেহেতু ইতিপূর্বে এটা দিয়ে অনেক কাজ করা হয়েছে। এটার ভিতরে উপরে যদি কোনো গ্লাস থেকে থাকে তো এটার উপরে যাতা লেগে অনেক সমস্যা হতে পারে।
তাই আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি ফোনটা এটার উপরে বসাই দিব। এটা এখন আমি আমার সুবিধা মতো টাইট করে নেব, যাতে এটা নড়াচড়া না করে যখন আমি এটার গ্লাস রিমুভ করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আমার মতো টাইট করে নিলাম এবং পজিশন বসিয়ে নিলাম। তো দেখুন, মূলত ব্যাক গ্লাস পরিবর্তন করার জন্য আমি যে ইনস্ট্রুমেন্টগুলি ইউজ করি সেটা হচ্ছে এ ধরনের একটা নাইফ এবং একটা 11 নাইফ, আর একটা দেখতে পাচ্ছেন এ ধরনের নাইফ, এবং এটা হচ্ছে গ্লাস ব্রেকার। তো এখন আমি এটা চেঞ্জ করব। তো আস্তে আস্তে ব্যাক গ্লাস রিমুভ করার চেষ্টা করব। আর অবশ্যই আপনারা যখন এই ব্যাক গ্লাস চেঞ্জ করার কাজ করবেন এরকম গ্লাস ইউজ করে নেবেন, কারণ এটা আমাদের সেফটি। একটু যদি গ্লাস চোখে যায় তাহলে কিন্তু একদম অপারেশন ছাড়া কোনো উপায় নাই। তাই অবশ্যই যার সেফটি নিয়ে নেবেন, নাহলে কিন্তু এই 2 টাকার কাজ করতে গিয়ে সারা জীবনের জন্য কানা হয়ে যাবেন। তো অবশ্যই এখানে এটা খুবই সাবধানের সাথে কাজটা করবেন এবং অবশ্যই এই গ্লাস ইউজ করবেন। তো এটা আমার যে হট গান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইক 2008। তো এটা নর্মালি আমি হিট রাখবো 200 বা 180, আর ইয়ার রাখবো 100। তাহলে আস্তে আস্তে শুরু করি, যেহেতু এখানে ফাটা আছে এখান থেকেই শুরু করা যাক এবং খুবই সাবধানের সাথে উঠাবেন, কারণ যেহেতু এখানে গ্লাস আছে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়্যারলেস চার্জার যে সিস্টেমটা সেটাও আছে। তো এই গ্লাসটি দেখে মনে হচ্ছে কাস্টমার আগে একবার পরিবর্তন করছে, তো এর জন্য আমার এই গ্লাসটি উঠাতে সহজ হচ্ছে। দেখুন এখানে যে ক্যামেরার লেন্সটি আছে সেটিও ভাঙা, তো আমি ক্যামেরার লেন্সটিও চেঞ্জ করে দেবো কাস্টমারকে।
তো দেখতে পেলেন গাইজ কত সুন্দর ও সহজভাবে ব্যাক গ্লাসটি রিমুভ করা হয়ে গেল। তো এখন উপরে যা আছে এগুলো আমি পরিষ্কার করব, যেগুলো লাগানো আছে। তো দেখতে পেলেন আমার ব্যাক গ্লাসের যে গ্লাস ছিল সেটা কিন্তু রিমুভ করা হয়ে গেছে। তো এখন আমি প্রথমে ব্যাটারি ইনস্টল করব, এরপরে ডিসপ্লে লাগাবো, এরপরে ব্যাক গ্লাসটি ফিটিং করে দেব। হচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি। তো আমি ব্যাটারিটি ইনস্টল করবো প্রথমে। তো আমি এখন চার্জার কানেক্ট করে দেখবো অ্যাকচুয়ালি ব্যাটারিতে চার্জ আছে আর ফোনটা অন হয় কিনা এই ব্যাটারি দিয়ে, যেহেতু ব্যাটারিটা নতুন ইনস্টল করলাম। তো দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি দিয়ে ফোনটি কিন্তু অন হয়ে গেছে, তার মানে ব্যাটারিটি ঠিক আছে।
আমি এখন নতুন ডিসপ্লেটি ইনস্টল করে দেব। এবং ডিসপ্লেটি চেক দিয়েও দেখব ঠিকমতো কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছেন নতুন ডিসপ্লেটি কিন্তু অন হয়ে গেছে। তো পুরোপুরি অন হয়ে গেছে এবং খুব সুন্দর ঠিকঠাক কাজও করছে। তো এখন এটা পুরো ফিটিং করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিসপ্লেটি ইনস্টল করে ফেললাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে বাইরের অংশ, এই ক্যামেরা লেন্স এবং ব্যাক গ্লাস। তো ব্যাক গ্লাসটি বসানোর আগে একটু চেক দিয়ে নিলাম, আর একবার ক্লিন করে নেব। এবার সুন্দর করে আঠা লাগিয়ে দেবো চারপাশে। তো দেখতে পেলেন সুন্দরভাবে আঠাটি বসিয়ে দিলাম। এখন উপরে গ্লাসটি বসিয়ে দেব। একটি সফট কাপড়ের মাধ্যমে সুন্দর করে আলতো করে উপরে হালকা করে প্রেসার দিয়ে দেবো, যাতে গ্লাসের সাথে আপনার গ্লোটা ভালোভাবে লেগে যায়। দেখতে পেলেন আমি এটা একটু পরিষ্কার করে নিলাম কটন বাড দিয়ে। এখন আমি এখানে লেন্সটি বসিয়ে দিব। তো লেন্সটি বসানোর আগে আমি চারপাশে একটু আঠা দিয়ে নিলাম। এখন শুধু লেন্সটা বসাই দেবো পরে।
দেখতে পেলেন লেন্সটি বসানো হয়ে গেল। এখন পরবর্তীতে আমি পরিষ্কার করে দেবো আঠাটি শুকানোর পর। তো এখন আমি রাবার দিয়ে যে ব্যাক গ্লাসটা আছে সেটাকে লাগিয়ে দেবো যাতে আঠাটা ভালো করে লাগে। অতিরিক্ত টাইট দেবো না, কারণ যেহেতু আমি ওই পাশে নতুন ডিসপ্লে লাগাইছি, কারণ অতিরিক্ত টাইট দিলে দেখা গেছে ডিসপ্লেও খারাপ হয়ে যেতে পারে। যেহেতু ডিসপ্লে অরিজিনাল না, কাস্টমারের সাথে কথা বলিয়ে নিছি। তো এটাকে আমি এইভাবে আধা ঘন্টার জন্য ছেড়ে দিব। আধা ঘন্টা পরে এটাকে আবার ক্লিন করবো ইনশাল্লাহ। তো তখন দেখতে পেলেন গাইস iPhone 13 mini, এই ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং ব্যাক গ্লাস সাথে ক্যামেরা লেন্স চারোটাই চেঞ্জ করা হয়ে গেল। তো আপনাদের যদি এরকম কোনো ফোন থেকে থাকে আর আমার দ্বারা আপনারা কাজটি করাতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার দোকানের অ্যাড্রেস এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। চাইলে আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ সরাসরি আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করে আপনার ফোনটি আমার ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন, বা যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আমার দোকানে। তো এরকম একটা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।